আচ্ছা, আপনাকে কয়েকটা কোশ্চেন করবো, হ্যাঁ? জি। আপনার কোনো আপত্তি নাই তো? না, না। আচ্ছা, এই বাচ্চাটা অসুস্থ হয়েছে কবে থেকে? ১ তারিখ থেকে। আজকে ৬ ১ তারিখ থেকে, মানে ৬ দিন আগে। আজকে হ্যাঁ। ৬ দিন আগে। কি অসুস্থ হয়েছিল বাচ্চাটা? এমনিতে জ্বর উঠছিল। জ্বর? জি। জ্বরটা কি খুব বেশি আসতো নাকি গায়ে গায়ে আসতো? বেশি ধরে ১০২, ৩, ৪ ১০২, ৩ হয়েছে। হ্যাঁ। তারপরে কি করলেন? তারপর ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখানোর পরে পরীক্ষা দিল। পরীক্ষা করলাম। হুম। বলল টাইফয়েড জ্বর। হুম। টাইফয়েড জ্বর ওরে ইনজেকশন দিল। ইনজেকশন দিলাম। তারপরে তো জ্বর কমতেছে না। টাইফয়েডে কয়টা ইনজেকশন দিয়েছেন? ২ টা দেওয়ার পরেও কমে নাই। আজকে মিলে ৫ টা দিছি। মোট ৫টা ইনজেকশন হ্যাঁ, দিয়ে হ্যাঁ। দিচ্ছেন। কি ইনজেকশন দিচ্ছেন? এগুলা আচ্ছা আমি পরে দেখবো না এটা। আচ্ছা, ইনজেকশন দিচ্ছেন। দেওয়ার পরেও কমে নাই। না। তারপরে এই যে এইখানে দিলীপ কুমার দেখাইছিলাম। হ্যাঁ। দিলীপ কুমার কর। এই যে কবে দেখাচ্ছিলেন ইয়েতে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ইনজেকশন গুলো চলছে। জি। হ্যাঁ। না তারপরে আবার ওর কি ইয়ে হয়েছে এই যে ওই সময় কি দাগ গুলো আসছিল, লাল লাল দাগ গুলো? এত ছিল না। কম ছিল। আজকে ২ দিন একটু বেশি। বেশি ছিল। হ্যাঁ। আচ্ছা, এগুলা কি জ্বর আসার কতদিন পরে আসলো? জ্বর আসার ৩ দিন ৪ দিন পরে আসছে। ৪ দিন পরে আসছে। এগুলা শরীরে প্রথম কোন সাইড দিয়ে আসছে? এই যে চোখে আর কপালে। পিঠে আসছিল নি? না, না পিঠে আসছিল না। চোখ, কপালে এবং লাল লাল দাগ আসছে। এগুলো চুলকায়? হ্যাঁ, ওই চুলকায়, চোখগুলা চুলকায়। জি। চোখ দিয়ে কি ময়লা আসে? জি। হুম? চোখ লাল হয়ে আসে, ময়লা আসে। ময়লা আসে। জি। আচ্ছা, ময়লা আসে। ওর কি পায়খানা কি পাতলা? পায়খানা পাতলা বলতে সবুজ কালার, আঠালো আঠালো আর কি পায়খানা। 18 পায়খানা। জি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন এরপর কি করলেন? তারপরে ওই যে মতলবে নিয়ে গেলাম পায়খানার জন্য। পাতলা পায়খানা। জি। মতলবে যাওয়ার পরে ওনারা বলল যে ওর হাম হয়েছে। হাম হয়েছে বলছে। ওরা ভালোই বলছে, আসলে এটা হামি। ওনারা সাথে সাথে বলল যে কুমিল্লাতে নিয়ে আসতাম, নিয়ে হসপিটাল। এটা হামি। হ্যাঁ। ও কি, ওর বয়সটা কত? ২ বছর ২ মাস। ও কি টিকাগুলো পাইছিল? টিকা না, না। ওর কেন হামের টিকাটা পান নাই? দেওয়া হয়নি, দিছিলাম না। হ্যাঁ, দিছিলাম না। দেন নাই? না, না। কেন, ওই যে 9 মাসে আর 15 মাসেরটা পায় নাই? না, না। ও পায় নাই। ও, আচ্ছা, আচ্ছা। আমি একটা টিকাও পাই নাই। ও, এটাও একটা লেসন যে ওর কোনো হামের টিকা পায় নাই। আচ্ছা, হামের টিকা পায় নাই। এরপরে যে আজকে যে তার পরে এটা দেখে আপনি তাড়াতাড়ি এসে ভর্তি হয়ে যেতে জি, চাচ্ছেন। জি। আচ্ছা, ঠিক আছে। ওর একটা জিনিস আমরা জানতে পারলাম যে ওর হামের টিকা পায় নাই। চলে আসছি, দেখি একটু। শরীরে এখানে বেশি হয়েছে না, কানের এই পাশটা দিয়ে বেশি হয়েছে। কানের এই পাশে আবার ওর কাশি আছে তো? কাশি, ঠান্ডা আছে, মুখে ঘা আছে। ও, কাশি, ঠান্ডা, মুখে ঘা। হ্যাঁ, হ্যাঁ। জামিগুলো ঘা হয়ে আছে। একটু ঠান্ডা আছে। ওরা নেবুলাইজার দেখতো। নেবুলাইজার করতেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনার বাচ্চাটা ভর্তি লাগবে। হ্যাঁ, জি। আমরা চেষ্টা করি, দেখি কি হয়। হ্যাঁ, ভর্তি দিই আমরা। হ্যাঁ, আরো বাচ্চা ভর্তি আছে। হ্যাঁ, একটু খারাপই তো, আমরা চেষ্টা করি, একটু সময় দিতে হবে। হ্যাঁ। আর এটা একটা লেসন হলো যে আপনার বাচ্চাটা কিন্তু কোনো হামের টিকা পায় নাই। হামের টিকা পায় নাই, এটা একটা কারণ। বুঝতে পারছেন? জি। তো আমরা চেষ্টা করি বাচ্চাটা সুস্থ হলে এরপর টিকা দিয়ে দিন। হ্যাঁ, এখন যে গভর্নমেন্টে এই কয়েকদিন আগে যে একটা টিকা, এটা কি পাইছিনি? এটা কি না, না, দিছিলেন? এটা দেন নাই কেন? ওই সময় তো সে অসুস্থ ছিল না, না। ওটা দিয়ে দিতেন। কারণ আমরা তো 6 মাস থেকে 59 মাস পর্যন্ত তো বাচ্চা পাই। ওই টিকাটা দিয়ে দেওয়া উচিত ছিল। ওটা দিলেও তো হয়তো বা এটা থেকে সেভ হয়ে যেত সে। আচ্ছা, চেষ্টা করি আমরা। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা।